আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের উপর চাপিয়ে দেওয়া কোনো জিনিসই সাকসেসফুল হয় না। হোক সেটা আপনার স্কুলে পড়ুয়া সন্তান, তাদের উপর সংস্কৃতি চাপিয়ে দেওয়া, গান চাপিয়ে দেওয়া বা যে কোনো জিনিস চাপিয়ে দেওয়া। কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তাদের যেটা মনে টানে সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো, আপনি বা আমি অনেক সময় খেয়াল করবেন, যখন নামাজ পড়তে যাই তখন দেখা যায় যে স্কুল পড়ে অনেক ছেলেকে যে তারা ব্যাগটা গেটের সামনে রেখে নামাজে আসে, বা অনেক সন্তানকে দেখবেন কলেজ পড়ুয়া ছেলে এই সময় তার গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাওয়ার কথা বা ডেটিংয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে অনেক সন্তানরাই যায়, কিন্তু অনেক ছেলেকে দেখবেন যে তারা নামাজে যায়, নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, কান্নাকাটি করে, আবারও আলেম ওলামাদের কাছে যায় যে আমি কিভাবে নামাজটা পড়তে পারি, বা ইউটিউবে সার্চ করে এখন এগুলো তাদের সমস্যার সমাধানগুলো নেয়। আবারও ঠিক পক্ষান্তরে অনেক ছাত্রছাত্রীকে দেখবেন, স্কুলের ছাত্রছাত্রী এমন ছাত্র আছে যারা ওপেনলি সিগারেট টানতেছে, স্কুলের চিপার মধ্যে সিগারেট টানতেছে, বন্ধুরা সবাই মিলে একসাথে সিগারেট টানতেছে, আবারও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আনন্দ ফুর্তি করতেছে, গার্লফ্রেন্ডকে চুমু দিচ্ছে, চুমু খাচ্ছে। ঠিক আবারও এমনও দেখা যায় যে মাদ্রাসা পড়ুয়া সন্তান, মাদ্রাসা পড়ুয়া ছেলে, তারা হুজুর না থাকা অবস্থায় গান বাজাচ্ছে, লাউড স্পিকার গান শুনতেছে, তারপর আবার নামাজ, ফরজ নামাজ চলতেছে, অথচ তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তাদের নামাজের প্রতি অত চিন্তাধারা নেই, অথচ তার মাথায় টুপি, পরনে দাড়ি, পরনে জুব্বা, পাঞ্জাবি সব কিছুই পরোয়া আছে, কিন্তু সে তার নামাজের প্রতি তার কোনো টান নাই। তো এটার পিছনে কারণ কি? যে বাবা মা চাইছে কিন্তু যে আমার সন্তানটা ভালো হোক, 5 ওয়াক্ত নামাজি হোক, সূরা কেরাত পড়ুক, কোরআনে হাফেজ হোক, বড় আলেম হোক, মাওলানা হোক। আর স্কুলের বাবা মারা চাইছে যে আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হোক, বড় অধ্যাপক হোক, বা বড় ধরনের কিছু হোক। কিন্তু সেই বাবা মার সন্তানগুলো বখাটো হয়ে গেছে, বা দিনের পথে থেকে সরে গেছে, বা তারা স্কুল কলেজ থেকে নেশা ধরেছে, নেশাগ্রস্ত হয়ে নেশার জগতে চলে গেছে, বখাটো হয়ে গেছে, বা কোনো মেয়ের প্রেমে পড়ে আত্মহত্যা করেছে। এরকম ক্ষেত্রেই দেখা যায়। অতএব যার যার লাইন তারা বেছে নিবেই। এটা আপনি যত বাধা দেন বা মানে যত কিছু ইনকোয়ারি করেন না কেন, হোক সেটা মাদ্রাসা পড়ুয়া ছাত্র, হোক সেটা স্কুল পড়ুয়া ছাত্র। মাদ্রাসা পড়ুয়া অনেক ছাত্রই আছে যে তারা সারা জীবন মাদ্রাসা পড়েছে, কিন্তু পরবর্তীতে তারা চলচ্চিত্রের লাইনে ঢুকে গেছে, বা মিডিয়া লাইনে ঢুকে গেছে, গানের লাইনে ঢুকে গেছে, এরকম হয়েছে। আবার অনেক স্কুল কলেজ পড়ুয়া সন্তানের ক্ষেত্রেও দেখা গেছে যে তারা সারা জীবন মাদ্রাসা স্কুলে পড়াশোনা করেছে, ফুল প্যান্ট শার্ট, টাকনো নিচে প্যান্ট পরেছে, কিন্তু ইমানের আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত আসার দরুন তারা ইসলামের পথে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যদিও তাদের কর্মজীবন ছিল আলাদা, হয়তো উকিল হয়েছে বা ব্যারিস্টার হয়েছে, অধ্যাপক হয়েছে, কিন্তু পাশাপাশি নামাজটাও ধরে রেখেছে। অতএব হেদায়েত কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেই। এটা মানুষ যত চাপাচাপি করুক আর যত কিছুই করুক, কিন্তু পক্ষান্তরে এগুলো বাবা মার কর্মকাণ্ডের থেকেও কিন্তু সন্তানরা প্রতিফলিত হয় বা অনেক কিছু শিখে। অতএব বাবা মাকে সবসময় ধার্মিক হতে হবে, তাহলে আপনি বা আমি আমাদের সন্তানদেরকে ভালো ধার্মিক বা 5 ওয়াক্ত নামাজি হিসেবে দেখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে সঠিক বুঝ দান করেন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।